এই যে রাজশাহী চিড়িয়াখানাটি এত চমৎকার জায়গায় অবস্থিত, এটার মূল আয়তন হলো ৩৩ একর বা প্রায় ১০০ বিঘা ৯৯ বিঘা জমির উপরে তৈরি। এর একেবারে দক্ষিণ পাশেই যে টি বাঁধ, বিখ্যাত পদ্মা, সেই পদ্মার পাড়ে টি বাঁধ সেটা অবস্থিত। এই পার্কের ভেতরে একটা চমৎকার পাহাড় আছে। ভেতরে চমৎকার জলের ফোয়ারা যেখানে আপনি নৌকা চালাতে পারবেন। চমৎকার লেক আছে। আর ভরপুর হচ্ছে বিভিন্ন জন্তু জানোয়ার দিয়ে। ভীষণ একটা চমৎকার জায়গা। এটা আপনি রাজশাহী সাহেববাজার থেকে পশ্চিম দিকে, ওদিকে হচ্ছে কোর্ট স্টেশন থেকে পূর্ব দক্ষিণের দিকে একেবারে নদীর কোল ঘেঁষে এত সুন্দর একটা জায়গা। এটার আবার একটা ইতিহাস হচ্ছে ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা বা রেস খেলার প্রচলন করেছিল। সেই খেলা দেখার জন্য, বাজি ধরার জন্য প্রচন্ড উত্তেজনা ছিল। শহরাঞ্চলে এই ঘোড়দৌড় মাঠ বা রেস কোর্স ছিল। রেসের নেশায় দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো। অনেকে খেলায় সর্বস্বান্তও হয়েছে। কার্যত আয়োজকরাই এই খেলায় লাভবান হতো। রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পাড়ে। এখন এই রেসকোর্স ময়দানটি দেখেন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। রেস ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহী রেসকোর্স ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। শহরবাসীর বিনোদনের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তৎকালীন মন্ত্রী শহীদ এইচ.এম. কামরুজ্জামান ইনার তার নামই এই পার্কটার নাম হয়েছে শহীদ এইচ.এম. কামরুজ্জামান চিড়িয়াখানা। এবং তার সাথে ছিলেন জেলা প্রশাসক আব্দুর রউফ। এরা ২ জনের একটা বড় অবদান ছিল এই পার্কটা তৈরি করার পেছনে। এটা ১৯৭২ সালে কার্যক্রম শুরু করে। এটার আয়তন আগেই বলেছি ৩৩ একর বা ৯৯ বিঘা জমি। এটা উদ্যানটিকে জেলা পরিষদের নিকট থেকে ১৯৯৬ সালের ২৬ নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশন গ্রহণ করে। তার মানে ডিসির আন্ডারে ছিল, জেলা পরিষদের আন্ডারে ছিল। এখন সেটা ১৯৯৬ সালে এটা চলে গেছে রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে। তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান, মেয়র মোহাম্মদ মিজানুর রহমান মিনুর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছিলেন। মূল্যবান গাছের চারা রোপণ, ফুল গাছের কোয়ারি ও কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় তৈরি অর্থাৎ সামগ্রিক কাজ শুরু হয় ১৯৭৪, ৭৫ ও ১৯৭৫-৭৬ সালে। তৎকালীন জেলা প্রশাসক শফিউর রহমান ও নজরুল ইসলামের সময়ে কিছু